স্বর্ণলতা লিখেছেন তারকনাথ গঙ্গোপাধ্যায়। অন্তিম পরিচ্ছেদ। এই হইয়াছে। চেতনা পাইয়া গোপাল দেখিলেন তিনি স্বর্ণলতার জানুর উপর শির স্থাপন করিয়া শয়ন করিয়া আছেন। স্বর্ণলতা দক্ষিণ হস্ত দ্বারা তালবৃন্ত ব্যজন করিতেছেন এবং শশাঙ্কের দাসী নিকটে ঘটিতে জল লইয়া দাঁড়াইয়া আছে। তিনি চক্ষু উন্মীলন করিলে স্বর্ণ জিজ্ঞাসা করিলেন, এখন কেমন আছো? একটু ভালো বোধ হচ্ছে কি? গোপাল কহিলেন, আমি কোথায় আছি? স্বর্ণ উত্তর করিলেন, তুমি আমার কাছে আছো, আমি স্বর্ণ। এখন কি একটু ভালো বোধ হচ্ছে? গোপাল যেন সমুদয় স্মরণ করিয়া লইবার জন্য একটু চুপ করিয়া রহিলেন। পরে কহিলেন, আমি ভালো হয়েছি। গোপাল স্বর্ণলতার জানু হইতে শির উত্তোলন করিলেন। গোপালের মনে হইতে লাগিল, এমন উপাধান পাইলে যাবজ্জীবন মূর্ছিত হইয়া কাটাইতে পারি। আবার ক্ষণকাল পরে গোপাল চক্ষু মেলিলেন। স্বর্ণলতা আবার জিজ্ঞাসা করিলেন, এখন কেমন আছো? গোপাল অতি অনিচ্ছাপূর্বক আস্তে আস্তে মস্তক উঠাইয়া কহিলেন, আমি ভালো হয়েছি, কিন্তু তুমি এখানে কেমন করে এলে? স্বর্ণলতা কহিলেন, এখনই তুমি সে কথা শুনতে পারবে না, একটু পরে বলবো। এই বলিয়া স্বর্ণলতা তথা হইতে উঠিয়া গেলেন। একটু পরেই পুনরায় গোপালের নিকট আসিয়া তাহাকে সমভিব্যাহারে লইয়া গমন করিলেন। স্বর্ণ বহু দিবস গোপালকে দাদা বলিয়া ডাকা ছাড়িয়াছেন। গোপাল মনে করিতেন তিনি দরিদ্র বলিয়া স্বর্ণ তাহাকে আর দাদা বলিয়া সম্বোধন করেন না, কিন্তু স্বর্ণলতার জানুর উপরে শয়ন করা অবধি তাহার সে চিন্তা দূর হইয়া আর এক প্রকার চিন্তা উপস্থিত হইল। তিনি এক্ষণে আদ্যপান্ত দিব্য চক্ষে দেখিতে পাইলেন। গোপালের আহ্লাদের আর সীমা রহিল না। স্বর্ণলতার পশ্চাৎ পশ্চাৎ গিয়া দেখিলেন ঘরের মধ্যে স্বর্ণলতা তাহার জন্য জলখাবার সাজাইয়া রাখিয়াছেন। গোপালকে স্বর্ণলতা সেই জলখাবার খাইতে কহিলেন। গোপাল যৎকিঞ্চিৎ আহার করিয়া বসিলেন। স্বর্ণলতা আদ্যপান্ত আপনার ইতিহাস বর্ণনা করিলেন। স্বর্ণলতা কখনো গোপালকে রাগ করিতে দেখেন নাই, কিন্তু অদ্য যখন তিনি শশাঙ্কের শঠতার কথা শ্রবণ করিলেন, তখন স্বর্ণলতা সবিস্ময়ে দেখিলেন যে তাহার নেত্রদ্বয় লোহিত বর্ণ হইল, দন্তে দন্ত নিষ্পেষিত হইতে লাগিল এবং দক্ষিণ হস্ত দৃঢ় মুষ্টিবদ্ধ হইল। স্বর্ণলতার কথা শেষ হইলে গোপাল কহিলেন, তবে আর আমার শশাঙ্কের মৃত্যুতে এক বিন্দুও দুঃখ নাই। স্বর্ণলতা জিজ্ঞাসা করিলেন, শশাঙ্কের ঘরে কিরকম করে আগুন লেগেছিল? গোপাল আরেকটি মুখ অবনত করিয়া কহিলেন, শুনলাম লুচি ভাজতে ভাজতে সেই ঘৃত জ্বলে উঠে আগুন লেগেছিল। এই কথা বলিয়া গোপাল আপনার ইতিহাস বলিতে আরম্ভ করিলেন। স্বর্ণলতা যেই শুনিলেন যে পাছে হেমের পীড়া বৃদ্ধি হয় বলিয়া গোপাল স্বর্ণের আসন্ন বিপদের কথা তাহাকে না জানাইয়া নিজে স্বর্ণের উদ্ধারার্থ বাহির হইয়া গেলেন, অমনি তাহার চক্ষু হইতে বাষ্প বাড়ি বিগলিত হইতে লাগিল। গোপালের বর্ধমানে গমন ও কারাবাসের কথা শুনিয়া স্বর্ণলতা পূর্বাপেক্ষা প্রবল বেগে অশ্রুপাত করিতে লাগিলেন। সে রাত্রে গোপালের ও স্বর্ণের কাহারও নিদ্রা হইল না। পরদিবস প্রাতে গাত্রোত্থান করিয়া শশাঙ্কের পূর্ব দাসী ও স্বর্ণলতাকে সমভিব্যাহারে লইয়া গোপাল বারাকপুর স্টেশনে গিয়া রেলওয়ে উঠিলেন। অবিলম্বে শিয়ালদহে পৌঁছিলেন এবং তথা হইতে গাড়ি করিয়া বকুলতলা স্ট্রিটে হেমের বাসায় উপস্থিত হইলেন। হেম এক্ষণে চলিয়া বেড়াইতে পারেন। সকালে গাত্রোত্থান করিয়া বারান্দায় বসিয়া আছেন। এমন সময়ে গাড়ি গিয়া দ্বারে উপনীত হইল। গোপাল অগ্রে বাহির হইলেন।
হেম হস্ত প্রসারণপূর্বক গোপালের হস্ত ধরিয়া কহিলেন, তোমার ভবানীপুরে কি এমন কর্ম ছিল যে আজ তুমি 3 দিন সেইখানেই বসে আছো? গোপাল কথা কহিবেন এমন সময় গাড়ির অভ্যন্তর হইতে শশাঙ্কের দাসী ভ্রূমে অবতরণ করিল। হেম জিজ্ঞাসিলেন, এ আবার কে? হেমের প্রশ্ন শেষ হইতে না হইতে স্বর্ণলতা নামিলেন। হেম পূর্বাপেক্ষা আশ্চর্য হইয়া কহিলেন, স্বর্ণ কোথা হতে এলে? এসো দিদি, এসো। এই বলিয়া হেম স্বর্ণের কাছে গেলেন। স্বর্ণ কাঁদিতে কাঁদিতে হেমের হস্ত ধারণপূর্বক গৃহের মধ্যে আসিলেন। এক দিবস গোপাল ও হেম একত্র বসিয়া আছেন। হেম এক্ষণে সম্পূর্ণ আরোগ্য হইয়াছেন। গোপালের চেহারা কিন্তু আর পূর্বের মতো নাই। হেম এতদিনের পর ইহার কারণ জানিতে পারিলেন। জানিতে পারিয়া হেমের যার পর নাই আহ্লাদ হইল। তিনি দেখিলেন যে উভয়ের অনুরাগ উভয়ের প্রতি সমান। ইহাদিগের বিবাহ হইলে পরম সুখে কালযাপন করিবে। হেম ক্ষণকাল নীরবে থাকিয়া ঈষৎ হাস্য করিয়া কহিলেন, গোপাল, তোমাকে একটা কথা বলতে ইচ্ছা হচ্ছে। গোপাল জিজ্ঞাসিলেন, কি কথা? হেম কহিলেন, তোমার সেই বৎসরকার পূজার সময়ের কথা মনে পড়ে? গোপাল কহিলেন, হাঁ, পড়ে। হেম কহিলেন, আচ্ছা, একদিন তুমি আর আমি দালানের রোয়াকে বসেছিলাম। এমন সময় বাবা এসে তথায় বসলেন এবং একটু পরেই স্বর্ণলতার বিবাহের কথা উত্থাপন করলেন। সে কথা তোমার মনে আছে? গোপাল কহিলেন, হাঁ, আছে। স্বর্ণলতার বিবাহের কথা উত্থাপন হলে তুমি তথা হতে চলে যাচ্ছিলে। বাবা বললেন, তোমার উঠবার প্রয়োজন নাই। কিন্তু আমি বললাম, তোমার শরীর অসুস্থ আছে, উঠে যাওয়াই ভালো। তাই শুনে তুমি মুখ বাঁকিয়ে উঠে গেলে। সে কথা মনে পড়ে? গোপাল লজ্জাবনত মুখে উত্তর করিলেন, পড়ে। হেম কহিলেন, আচ্ছা, এখন বলো দেখি, আমি উঠে যাওয়ার পোষকতা করেছিলাম কেন? আমি বলতে পারলাম না। হেম কহিলেন, পারলেও তুমি বলবে না। আমি বলি, শোনো। তোমার সহিত স্বর্ণের বিবাহ দেবার প্রস্তাব করব বলেই তোমাকে আমি সরায় দিলাম। তুমি মুখ বক্র করলে তা আমি দেখেছিলাম, কিন্তু কিছু বললাম না। গোপালের মুখ লাল হইয়া উঠিল। তিনি মাটির দিকে চাহিয়া রহিলেন। হেমচন্দ্র কহিলেন, তোমার সহিত স্বর্ণের বিবাহ দিতে বাবার একমাত্র আপত্তি ছিল এই যে তোমার ধন নাই। গোপাল, রাগ করো না। আমি আমার কথা বলছি না, বাবা যা মনে করতেন তাই বলছি। তাহার একমাত্র আপত্তি ছিল যে তোমার ধন নাই। তিনি যদি বেঁচে থাকতেন তাহলে এতদিন আমি তোমার সহিত স্বর্ণের বিবাহ দেওয়াতাম। তার কাল হয়েছে বলেই তোমাদের বিবাহের দেরি হয়ে পড়েছে। এখন আমার কথা এই, যদি কোনো আপত্তি না থাকে তবে তোমার পিতাকে চিঠি লিখে আনিয়ে তুমি স্বর্ণের পানি গ্রহণ করো। হেমের কথা শুনিয়া গোপালের চক্ষু হইতে বাষ্প বাড়ি বিগলিত হইতে লাগিল। তাহার কণ্ঠ রোধ হইয়া আসিল। গোপাল কথা কহিতে চেষ্টা করিলেন, কিন্তু কৃতকার্য হইতে পারিলেন না। হেম কহিলেন, আর তোমার কথায় কাজ নাই, আমি সব বুঝেছি। এখন তোমার বাপকে পত্র লেখো। গোপাল ও স্বর্ণলতার বিবাহ হইয়াছে। শশীভূষণের মোকদ্দমা নিষ্পত্তি হইয়া গিয়াছে। সত্য কথা বলিয়াছিলেন বলিয়া শশীভূষণ অব্যাহতি পাইয়াছেন। মুহুরী, হিসাবনবিশ ও খাতাঞ্চি প্রত্যেকের কারাবাসের আদেশ হইয়াছে। শশীভূষণের সমুদয় সম্পত্তি বিক্রয় হইয়া গিয়াছে। এক্ষণে বিপিন, কামিনী ও তিনি গোপালের বাড়িতে থাকেন। প্রমোদা পিত্রালয়ে থাকেন, কিন্তু তাহার ভরণ পোষণের ব্যয় গোপালকে দিতে হয়।
এজন্য গোপাল তাহাকে নিজ বাড়ি আনিবার জন্য যত্ন পাইয়াছিলেন, কিন্তু শশীভূষণ তাহাকে সে যত্ন হইতে নিরস্ত করিলেন। পিত্রালয়ে প্রমোদ আর কাহারও সহিত বাক্যালাপ নাই, সকলেরই সহিত কলহ করিয়াছেন, কেবলমাত্র তাহার মাতার সহিত মাঝে মাঝে কথা কহেন। বিধুভূষণ ডেপুটি কালেক্টর বাবুর নিকট হইতে আসিয়া বাড়ি বাস করিতেছেন। তাহার অল্প বয়সেই সমুদয় কেশ শুক্ল হইয়াছে, তাহাকে এক্ষণে শশীভূষণ অপেক্ষা বয়সে জ্যেষ্ঠ দেখায়। স্বর্ণলতার একটি পুত্র হইয়াছে। বিধুভূষণ সমস্ত দিবস সেই পুত্রটিকে ক্রোড়ে লইয়া খেলা দেন। স্বর্ণলতা আদর করিয়া পুত্রটির নাম নেপাল রাখিয়াছেন। হেমচন্দ্র বৎসরের মধ্যে 6 মাস স্বর্ণলতার বাড়িতে আসিয়া থাকেন। তিনি যখন আসেন তখন গোপালের ও স্বর্ণলতার আনন্দের সীমা থাকে না। একবার আসিলে হেমচন্দ্র সহজে আর নিজ বাড়ি গমন করিতে পারেন নাই। যদি তিনি কোনো কারণবশত নিয়মিত মাসে না আসিতে পারেন, তাহা হইলে স্বর্ণলতা ও গোপাল উভয়ে অত্যন্ত দুঃখিত হন ও রাগ করেন। শ্যামা বাড়ির গৃহিণী স্বরূপ থাকেন। স্বর্ণলতা তাহাকে নিজের শাশুড়ির ন্যায় ভক্তি ও যত্ন করেন। নীলকমলের উপর বিধুভূষণের অত্যন্ত স্নেহ জন্মিয়াছিল। উভয়েই বড় দুঃখে প্রথমেই বাড়ি হইতে অর্থোপার্জনে নিষ্ক্রান্ত হন। বিধুভূষণ এক্ষণে সুখী হইয়া নীলকমলকে সুখী করিবার জন্য তাহার বড় ইচ্ছা জন্মিল, কিন্তু নানা স্থানে অনুসন্ধান করিয়া দেখিলেন, কোথাও নীলকমলের দেখা পাইলেন না। নিষ্পত্তি হইয়া গিয়াছে। সত্য কথা বলিয়াছিলেন বলিয়া শশীভূষণ অব্যাহতি পাইয়াছেন। মুহুরী, হিসাবনবিশ ও খাতাঞ্চি প্রত্যেকের কারাবাসের আদেশ হইয়াছে। শশীভূষণের সমুদয় সম্পত্তি বিক্রয় হইয়া গিয়াছে। এক্ষণে বিপিন, কামিনী ও তিনি গোপালের বাড়িতে থাকেন। প্রমোদা পিত্রালয়ে থাকেন, কিন্তু তাহার ভরণ পোষণের ব্যয় গোপালকে দিতে হয়। এজন্য গোপাল তাহাকে নিজ বাড়ি আনিবার জন্য যত্ন পাইয়াছিলেন, কিন্তু শশীভূষণ তাহাকে সে যত্ন হইতে নিরস্ত করিলেন। পিত্রালয়ে প্রমোদ আর কাহারও সহিত বাক্যালাপ নাই, সকলেরই সহিত কলহ করিয়াছেন, কেবলমাত্র তাহার মাতার সহিত মাঝে মাঝে কথা কহেন। বিধুভূষণ ডেপুটি কালেক্টর বাবুর নিকট হইতে আসিয়া বাড়ি বাস করিতেছেন। তাহার অল্প বয়সেই সমুদয় কেশ শুক্ল হইয়াছে, তাহাকে এক্ষণে শশীভূষণ অপেক্ষা বয়সে জ্যেষ্ঠ দেখায়। স্বর্ণলতার একটি পুত্র হইয়াছে। বিধুভূষণ সমস্ত দিবস সেই পুত্রটিকে ক্রোড়ে লইয়া খেলা দেন। স্বর্ণলতা আদর করিয়া পুত্রটির নাম নেপাল রাখিয়াছেন। হেমচন্দ্র বৎসরের মধ্যে 6 মাস স্বর্ণলতার বাড়িতে আসিয়া থাকেন। তিনি যখন আসেন তখন গোপালের ও স্বর্ণলতার আনন্দের সীমা থাকে না। একবার আসিলে হেমচন্দ্র সহজে আর নিজ বাড়ি গমন করিতে পারেন নাই। যদি তিনি কোনো কারণবশত নিয়মিত মাসে না আসিতে পারেন, তাহা হইলে স্বর্ণলতা ও গোপাল উভয়ে অত্যন্ত দুঃখিত হন ও রাগ করেন। শ্যামা বাড়ির গৃহিণী স্বরূপ থাকেন। স্বর্ণলতা তাহাকে নিজের শাশুড়ির ন্যায় ভক্তি ও যত্ন করেন। নীলকমলের উপর বিধুভূষণের অত্যন্ত স্নেহ জন্মিয়াছিল। উভয়েই বড় দুঃখে প্রথমেই বাড়ি হইতে অর্থোপার্জনে নিষ্ক্রান্ত হন। বিধুভূষণ এক্ষণে সুখী হইয়া নীলকমলকে সুখী করিবার জন্য তাহার বড় ইচ্ছা জন্মিল, কিন্তু নানা স্থানে অনুসন্ধান করিয়া দেখিলেন, কোথাও নীলকমলের দেখা পাইলেন না।